নমস্কার বন্ধুরা। আজকের এই নতুন প্লেলিস্ট থেকে আমরা ওয়ার্ডপ্রেস কি করে ইনস্টল করতে হয় শিখব। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে, যদি আপনারা না জানেন তাহলে আমি বলে রাখি, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, অর্থাৎ আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাতে আমরা খুব সহজে ওয়েবসাইট বানাতে পারি। তো এই ওয়ার্ডপ্রেসকে কাজে লাগিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকম পাওয়ারফুল ওয়েবসাইট বানাতে পারি। তো যদি আপনি সিম্পলি ডাউনলোড করার জন্য আমি আপনাকে বলে দিচ্ছি সহজ, সবথেকে সহজ উপায়। তবে তার আগে বলে রাখি বন্ধুরা, আমাদের যদি ওয়ার্ডপ্রেস ইউজ করতে হয়, তবে অবশ্যই আমাদের তার আগে কিন্তু একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু একটা জ্যাম বলে একটা আমাদের লোকাল হোস্ট হয়, যেটাকে কিন্তু আমাদের ইনস্টল করে রাখতে হবে। নাহলে কিন্তু সমস্যা আছে। জ্যাম আমাদের ইনস্টল করে রাখতে হবে। এবং আমরা যদি অলরেডি ইনস্টল করে থাকেন তো ভালো, আর যদি না করে থাকেন তাহলে এটা কিন্তু আপনি জ্যাম ডাউনলোড ফর উইন্ডোজ বলে লিখবেন। আমি আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে। এই দেখুন, এটা লিখবেন জ্যাম ডাউনলোড ফর উইন্ডোজ। ঠিক আছে? এটা লেখার পর আপনি কিন্তু জাস্ট এন্টার দেবেন। এন্টার দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু দেখবেন যে এইরকম একটা আপনার কিন্তু অ্যাপাচি ফ্রেন্ড বলে একটা ওয়েবসাইট খুলবে। এটা কিন্তু আপনি মিলিয়ে নেবেন একবার। তো এটা হওয়ার পর আপনি দেখবেন যে এখানে ভার্সন লেখা আছে, বিভিন্ন রকম ভার্সন। তো আমি বলবো সব থেকে যেটা স্টেবল লেটেস্ট ভার্সন সেটা আমি ডাউনলোড করবেন। সেটা হচ্ছে আমাদের এখানে 8.2.4। তো এটা আমি ডাউনলোড করতে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার যদি যতক্ষণ ডাউনলোড হচ্ছে ততক্ষণ আমরা আরেকটা জিনিস দেখে নিই যে আমাদেরকে আর কি ডাউনলোড করতে হবে। তো আমাদেরকে যদি ওয়ার্ডপ্রেস করতে হয়, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস, অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। সেটা আমি বলে দিচ্ছি, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি লিখবেন। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। ওয়ার্ড যেটা বলছি সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা কমিউনিটি ভার্সন, অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে এটা ফ্রি, কোনো পয়সা লাগে না এই জন্য। ঠিক আছে? তো দেখুন, আমি এখানে চলে এসেছি, এখানে ডাউনলোড বলে একটা অপশন আছে, বুঝতে পারছেন? আমরা রুম করে দিচ্ছি। দেখুন ডাউনলোড আছে গেট আমাদের ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এটা আমি ক্লিক করলাম। দেখুন একটা পেজ খুলে গেছে, গেট ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এখানে দেখুন দু রকম অপশন আছে, ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইট ইয়োর সেলফ অ্যান্ড সেট আপ উইথ হোস্টিং প্রোভাইডার। আপনি অবশ্যই আমাদের যেটা আমি যেভাবে করাচ্ছি সেটাতে আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন এটাকে। দেখুন এটাও ডাউনলোডে চাপিয়ে দিচ্ছি এবং আমাদের কিন্তু দুটোই কিন্তু ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা, যতক্ষণ এটা ইনস্টল হচ্ছে ততক্ষণ আমরা ওয়ার্ডপ্রেসে আরেকটা জিনিস দেখি। সেটা হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেস যদি শুধু লেখেন বন্ধুরা, ভুল যদি করেন একটুখানি, তাহলে কি হবে দেখুন। ওয়ার্ডপ্রেস শুধু যে ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে আমাদের কিন্তু পেড সার্ভিস। ঠিক আছে? তো এখানে দেখুন আমি ওয়ার্ডপ্রেস লিখলাম, তাহলে এটা যদি আমি ওয়ার্ডপ্রেস, এটা কিন্তু পেড সার্ভিস। এটা আমরা অটোমেটিক অনেক আপনাকে টেমপ্লেট দেবে ও, হ্যাঁ, পয়সা দিয়ে আপনাকে কিন্তু এটাকে পারচেস করে নিতে হবে। ঠিক আছে? এটা ওয়ার্ডপ্রেস ডট কম। আর আমরা যেটা কথা বলছিলাম সেটা কি, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। এবং আমি প্ল্যান্স আর প্রাইসিংটা দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন দুটোর মধ্যে একটা ফ্রি, একটা হচ্ছে এখানে তো পয়সা লাগে। এটা ফ্রি। ঠিক আছে? আর এখানে দেখুন, এখান থেকে কিন্তু পয়সা শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু আমার বন্ধুরা আমাদের এখানে পার মান্থের বিল দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা পার মান্থের বিল। ঠিক আছে? তো ডট ওয়ার যেটা গেছিলাম সেটা আমাদের কিন্তু ফ্রি পুরোপুরি। কিন্তু বাকি যেগুলো দেখতে পাচ্ছেন সব করে কিন্তু এখানে পয়সা লাগে। ঠিক আছে? পার মান্থের হিসাব। তো এবার আমরা দেখবো এখানে স্টোরেজও দিয়ে দিয়েছে প্রত্যেকটাতে। তো এবার আমরা কি করব, এটা আমি কেটে দিচ্ছি, আপনাকে জাস্ট দেখানোর জন্য দেখালাম। তো এবার হচ্ছে আমাদের এখানে কিন্তু কিছু কাজের জন্য কোড এডিটর দরকার হয়। তবে সেই কাজগুলো নোটপ্যাডেও করে নিতে পারেন। ঠিক আছে? আমি আপনাকে দেখাবো যখন আমরা এই ওয়ার্ডপ্রেসের সাইটটিকে যখন আমাদের লাইভ হোস্টে দেবো, তখন আমরা কিন্তু দেখবো যে কিছুক্ষণের জন্য আমাদের কোড এডিটরের দরকার হয়। আর অন্যান্য সময় দেখবো যে অতটা দরকার হয় না। তাই আমরা, যদি আপনার কাছে সিম্পল নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস কিছু থেকে থাকে, তাহলে আপনি কিন্তু ওটাতে করতে পারেন। তো যতক্ষণ ডাউনলোড হচ্ছে বন্ধুরা, আমি কিন্তু একটুখানি ভিডিওটাকে, তো বন্ধুরা আমরা ডাউনলোড করতে দিয়েছিলাম, তো এখানে অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনাকে দেখাচ্ছি যে আমাদের এখানে দেখুন ডাউনলোড, সেখানে একটা জিপ ফোল্ডার এসেছে। ঠিক আছে? এটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখুন আমাদের এই যে জিপ ফোল্ডারটা আছে, এটাকে আমাকে আনজিপ করতে হবে। আনজিপ করতে গেলে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এক্সট্রাক্ট অল আছে। তো এটাকে আমি এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নিলে দেখবেন যে এই কোনোটা দেখাবে আপনাকে। এখানে কি জাস্ট কি করে এক্সট্রাক্ট করবেন, বাস এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হতে স্টার্ট হয়ে গেছে এটা। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। নেক্সট হচ্ছে এটাকে আপনাকে ইনস্টল করতে হবে। কী করে ইনস্টল করতে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা একটা অ্যাপ্লিকেশন, দুবার ক্লিক করবেন, জাস্ট দুবার ক্লিক করার পর দেখুন এরকম ধরনের একটা আপনাকে ইন্টারফেস আছে, এখানে ইয়েস করতে হবে। ঠিক আছে?
ইয়েস করার পর দেখুন কিছুক্ষণের জন্য একটু টাইম নেবে এবং আপনাকে একটা জ্যাম্প জ্যাম্পের একটা উইন্ডো ওপেন হবে। তো যেটাতে আমাদের ইনস্টলের দেখুন জ্যাম্পের একটা উইন্ডো দেখালো। তো এরপর এটা দেখুন আমাদের কিন্তু অলরেডি আমাদের এখানে ইনস্টল আছে। তো কিন্তু আমার তাও ইনস্টল করতে চাইছি বলে আমাদের এরকম দেখাচ্ছে। তো ওকে করলাম, দেখুন এখানে আমাদের নেক্সট করে যেতে হবে বন্ধুরা। নেক্সট করলেন, এখানে তারপর নেক্সট করলেন। এবার আমি যদি আরেকবার আপনাকে নেক্সট করতে হবে এবং তারপরে কিছুক্ষণ যে দেখবি যে আপনার ইনস্টল হতে শুরু হয়ে যাবে, তারপর আপনি ফিনিশ করে দেবেন বন্ধুরা। বেশি কিছু না, আপনি জাস্ট নেক্সট নেক্সট করতে করতে যাবেন, লাস্টে ফিনিশ বাটনে ক্লিক করলেই বাস আপনার ইনস্টল হয়ে যাবে। তো জিনিসটা কোথায় থাকবে আপনাকে দেখাই। তো জিনিসটা আপনাদের, আমি যদি ফোল্ডার খোলেন, ফোল্ডারে খুললে আপনি দেখতে পাবেন যে আপনার কাছে যদি উইন্ডোজ 11 আমার, আপনারা যদি উইন্ডোজ 10 হয় বা 7 হয় যাই হোক, আপনি জাস্ট দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পর আপনারা দেখবেন আপনার যেটা নিউ আমাদের ভলিউম সি, মানে অর্থাৎ আমাদের সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে গেলে আপনি দেখুন জ্যাম বলে একটা ইনস্টল হয়ে যাবে। এই জ্যাম্পের মধ্যে কিন্তু আমার যেহেতু আমি ডি ড্রাইভে ইনস্টল করে রেখেছি, আমাদের সি ড্রাইভে আমার অটোমেটিক ইনস্টল হবে বাই ডিফল্ট। তো জ্যাম ইনস্টল হওয়ার পর আপনারা দেখবেন যে একটা ভেতরে এই যে দেখতে পাচ্ছেন, একবার আমি আমাকে আবার দেখাই আমাদের এখানে দেখুন জ্যাম আমার কিন্তু রয়েছে। এই জ্যাম্পে ক্লিক করলাম, এইখানে দেখুন এইচটি ডক্স বলে একটা আমাদের ফোল্ডার থাকবে। ভালো করে বুঝতে পারছেন আপনারা, আশা করি বুঝতে পারছেন। এইচটি ডক্সে ক্লিক করবেন এবং এইচটি ডক্সে ক্লিক করার পর আপনি দেখুন এখানে একটা কিন্তু আমরা ইন্টারফেস, এটা আমাদের একটা ফোল্ডার হবে। এই ফোল্ডারটাই হচ্ছে জ্যাম্পের বেসিক আমাদের ইন্টারফেস। ঠিক আছে, আপনাকে যদি দেখায় তাহলে বুঝতে পারবেন। দেখুন আমাদের কিন্তু অলরেডি আমাদের একটু বেসিক দেখায় যে জ্যাম অ্যাকচুয়ালি যদি জ্যামকে আপনাকে অন করতে হয়, যদি জ্যাম ইনস্টল হয়ে যায় তাহলে আমি কি করব। যদি জ্যাম ইনস্টল হয়ে যায় তাহলে আপনারা এখানে লিখবেন জাস্ট এজ এ, আমাদের অলরেডি কন্ট্রোল প্যানেল বলে চলে আসছে। ঠিক আছে, এ লেখার পর এটাকে ওপেন করবেন, দেখবেন আপনার কাছে এরকম একটা উইন্ডোজ ওপেন হবে। দেখো উইন্ডো ওপেন হবে, দেখাই কিরকম উইন্ডোটা হবে। তো এইখানে দুটো দেখুন দেখতে পাচ্ছেন, আমি দুটো বাটন আছে, স্টার্ট বাটন। ঠিক আছে, এটা স্টার্ট করে দেবেন, এটা স্টার্ট করে দেবেন। এটা দুটো কেন দরকার, কারণ অ্যাপাচি আমাকে স্টার্ট করতে হবে, মাইস্কুলও স্টার্ট করতে হবে, কারণ আমাকে দুটো নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো যখন দুটো স্টার্ট হয়ে যাবে তখন আপনি দেখবেন একটা সবুজ মতো দেখাবে। যদি সবুজ দেখায় তার মানে এই যে এইটা সবুজ থাকবে। যদি সবুজ থাকে বা এই জায়গাটা যদি কোনো লাল টাল লেখা না ওঠে তাহলে আপনি কিন্তু ঠিকঠাক আপনার স্টার্ট হয়ে গেছে, এটা বুঝতে হবে। এরপর আপনি যাবেন আপনার ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবেন লোকাল হোস্ট। ঠিক আছে, লোকাল হোস্ট। ঠিক আছে, লোকাল হোস্ট লিখে এন্টার দেবেন। দেখুন লোকাল হোস্ট লেখার সাথে আমি আপনাকে আগেও বলেছি যে আমাদের জ্যাম্পের যেটা ড্যাশবোর্ড, ঠিক আছে, বা ইন্টারফেস যেটা, সেটা আমাদের ওপেন হয়ে গেছে। এখান থেকে দেখুন আপনাদের কিছু একটা কিছু করার নেই এটা জায়গাটা, কিন্তু আপনি জাস্ট এখানে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আমাদের মাই পিএইচপি মাই অ্যাডমিন। এটা হচ্ছে আমাদের একটা পিএইচপি যদি আপনি ইউজ করছেন ব্যাক এন্ডে, তাহলে কিন্তু এটা আমাদের হেল্প করবে। আর আমি আগেও বলে রাখি যে আমরা কিন্তু যে ওয়ার্ডপ্রেস যদি আপনাকে ইনস্টল করতে হয় তাহলে অবশ্যই মাইস্কিউএল আর পিএইচপি মাই অ্যাডমিন অবশ্যই দরকার। একটু আপনি বুঝতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। তো দেখুন এখানে আমার পিএইচপি মাই অ্যাডমিন রয়েছে। এখানে একটা কাজ করতে হবে বন্ধুরা, আপনাকে এখানে একটা কি করতে হবে, আপনাকে একটা ডেটাবেস বানাতে হবে, যার নাম দিতে হবে, আপনি যা খুশি দিতে পারেন। আপনি ওয়ার্ডপ্রেস দেখুন, এখানে ওয়ার্ডপ্রেস, আমি এখানে ওয়ার্ডপ্রেস লিখে একটুখানি আন্ডারস্কোর দিয়ে আমি লিখলাম টেস্ট। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস টেস্ট। ঠিক আছে, এবার আপনি কি করবেন, এখানে নোটপ্যাডটা পাশে ওপেন করে নেবেন এবং ডিবিটার নামটা কপি করে এই নোটপ্যাডের মধ্যে আপনি কিন্তু রেখে দেবেন, যাতে কিন্তু পরবর্তীকালে অনেক সুবিধা হয়। ঠিক আছে, তো এটাকে ক্রিয়েট করে দেবেন। এ দেখুন ক্রিয়েট হয়ে গেল ওয়ার্ডপ্রেস টেস্ট। এখানে কিন্তু খালি আছে, এটা কিছু করবেন না, এখানে এটা ক্লোজ করে দেবেন। ঠিক আছে, এটা ক্লোজ করে দিচ্ছি। আমি আপনাকে দেখাচ্ছি যে আমাদের কতটা এটা এগুলো দেখি। দেখুন এটা চলছে অলরেডি। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, আমাদের আরেকটা কাজ করতে হবে ছোট পাড়া, সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন আমাদের কি করতে হবে, একটা ছোট পাড়া কাজ করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন আমরা দেখাই যে যদি আপনি এই যে এটা করেন, ঠিক আছে, এটা করার পর দেখবেন যে আপনাকে কিন্তু একটা যখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ওপেন হবে তখন আমরা কিন্তু আমার ডেটাবেসের নাম চাইবে, সেটা দিতে হবে। আমি কিছুক্ষণের জন্য আপনাকে দেখুন বন্ধুরা, আমাদের এইখানে আমরা দেখলাম ডাউনলোড ফোল্ডারে আমাদের এই যে ওয়ার্ডপ্রেস 6.22 এটা এক্সট্রাক্ট হচ্ছিল, সেটা এক্সট্রাক্ট অলরেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিপ ফোল্ডারটা ছিল, তো এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এটা এক্সট্রাক্ট করার পর আমরা কি করতে হবে, এখান থেকে আপনাকে ওই যে আমি দেখেছিলাম আপনাদের যে কোনো ড্রাইভ, আপনি সি ড্রাইভে করলে সি ড্রাইভে, আর যদি ডি ড্রাইভে করেন তাহলে ডি ড্রাইভ। আমার যেহেতু ডি ড্রাইভে করেছি তাই আমার ডি ড্রাইভে আছে।
তো এখান থেকে আপনি খুঁজে খুঁজে জ্যামটাকে বের করবেন, জ্যামটাকে বের হলে এখান থেকে আপনি এইচটি ডক্সে গিয়ে আপনি কিন্তু এটাকে পেস্ট করে দেবেন, এখান ডাউনলোডস থেকে কপি করে পেস্ট করে দেবেন। আপনি ডাইরেক্ট করতে পারেন, এক্সট্রাক্টটা এখানেই করে নিতে পারেন, তবে প্রসেসটাকে সহজ করার জন্য আমি কিন্তু এভাবে করলাম। তো এরপর দেখুন এটাকে আপনি কি করবেন, এই 6.22টাকে কেটে দেবেন, কেন আমি বলছি দেখুন, এটাকে কেটে দেবেন এখানটায়, সে ওয়ার্ডপ্রেস লিখে রাখবেন জাস্ট, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস করার পর আপনি কি করবেন, আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পর আরেকটা নিউ আমাদের খুলে নেবেন। এবার এটা করার পর আপনি কি করবেন, এখান থেকে আপনি কিন্তু ওয়ার্ড প্রেস লিখবেন, সিম্পলি কি লিখবেন, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে যখন চলে এসছে আমার ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সাথে একটা আপনার কাছে একটা উইন্ডোজ ওপেন হবে, ও একটা উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডো দেখতে পাবেন আপনার ওয়ার্ডপ্রেস শো হবে, এবং আমরা কিন্তু ডেটাবেসের নাম চাইবে এবং অনেক ডিটেলস ফিল আপ করতে হয়, দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো এবার হচ্ছে আমাদের, তো দেখুন আমি কিন্তু এখনো আপনাদের বলছি যে এই যে ডেটাবেসের নামটা অবশ্যই কপি করে রাখবেন, যদি আবার ভুলে গেছেন তাহলে আপনি কিন্তু এখান থেকে নিয়ে কপি করে এখানে কপি করে এভাবে আপনি কিন্তু এখানে আমরা রাখবেন, যাতে কিন্তু আপনাকে কিন্তু ইমিডিয়েট দরকার হয় আপনার, ঠিক আছে। তো আমাদের বন্ধুরা একটু টাইম নিচ্ছে, ঠিক আছে। তো একটু টাইম নেবে, এর কারণ কি, এটা আপনার আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করছে আপনার হয়ে, ঠিক আছে। তো খুবই ইজি প্রসেস, ওয়ার্ডপ্রেস আপনি ইউজ করতে পারেন, অনেক সিএমএস এ আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে অনেক অনেক ওয়েবসাইট তৈরি হয় এবং ইজি প্রসেসে তৈরি হয়। তো আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হচ্ছে বন্ধুরা, কিছু মনে করবেন না, একদম সঙ্গে থাকুন। দেখুন এখানে আমাদের কিন্তু ইংলিশ, আমি ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার সাথে সাথে দেখুন আমার কাছে একটা এরকম উইন্ডো ওপেন হলো, যেটাতে আমাকে চাইছে ডেটাবেসের নেম। আমরা বলেছিলাম প্রথমে ডেটাবেসের নেম চাইবে, ডেটাবেসের ইউজার নেম চাইবে, পাসওয়ার্ড চাইবে, হোস্ট চাইবে। আপনাদের কিন্তু বলে দিচ্ছি, খুবই ইজি প্রসেস, আপনারা জাস্ট লেস গো করবেন। লেস গো করার পর দেখুন ডেটাবেসের নাম চাইছে, ঠিক আছে। ডেটাবেসের নাম যেটা কপি করে রেখেছি, এটা কপি করেছেন, এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এবার ইউজার নেম চাইছে, ইউজার নেমে অবশ্যই রুট দেবেন, ঠিক আছে। ইউজার নেম রুট হবে, পাসওয়ার্ড কোনো নেই, আর এটা আমার লোকাল হোস্ট হবে, ঠিক আছে। আবার বলছি, আপনি যেটা হচ্ছে যে ডেটাবেস আপনি যা দিলেন দিলেন, ঠিক আছে, আপনি নাম দিয়েছেন, রুট দেবেন, পাসওয়ার্ডে কিছু থাকবে না, এটা লোকাল হোস্ট দেবেন, আর ডাব্লিউপি যেমন আছে থাকুক, অসুবিধা নেই। এবার সাবমিট করে দেবেন। সাবমিট করার সাথে সাথে দেখুন আপনার কাছে একটা রান ইনস্টলেশন বলে একটা উইন্ডো ওপেন হবে, আমি জুম করে দেখাচ্ছি, দেখুন রান ইনস্টলেশন করে দেবেন। এটাও করার পর আপনারা দেখবেন এখানে দেখুন আপনার কাছে সাইটের নাম চাইছে, আপনি যা খুশি একটা সাইটের নাম দিয়ে দেবেন, ঠিক আছে। যেমন আমাদের এখানে আমি এটা কি করছি, আমাদের আহ, কিছু একটা নাম দিয়ে দিচ্ছি, যেমন স্বপ্ন দিশায় দিয়ে দিলাম। এখানে ইউজার নেম আমাদের কিন্তু এটা চাইছে, আমাদের ইউজার নেম দেখুন আমি কিন্তু এটা অলরেডি করেছি বলে আমার কিন্তু এখানে দিচ্ছে, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এবার আমাদের এখানে দেখুন এটা পাসওয়ার্ড, এটা এরা দিচ্ছে, সেই পাসওয়ার্ড যদি রাখতে চান তো রেখে দিতে পারেন, অসুবিধা নেই। কপি করছি এখান থেকে, এখানে আমি কিন্তু এটা পেস্ট করে রাখছি, ঠিক আছে। তো এরপর দেখুন আমরা এটা ইমেল অ্যাড্রেস চাইবে, ইমেল অ্যাড্রেস আপনি কিন্তু এখানে যা খুশি একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। তো ইমেল অ্যাড্রেস আমি কিন্তু একটা দেবাশিস অ্যাট দ্য রেট, সরি, দেবাশিস অ্যাট দ্য রেট জিমেল, হ্যাঁ দিদি জিমেল ডট কম, দেখুন এটা দিলাম, ঠিক আছে। তো কিন্তু আমি বারবার করে বলছি আপনাদের এটা র্যান্ডম কিছু দেবেন না, আপনি কিন্তু অবশ্যই আপনার কিন্তু যেটা একদম জেনুইন জিমেল অ্যাড্রেস সেটাই দেবেন এখানে, যেটা আপনার জিমেল অ্যাড্রেস, একটা জেনুইন জিমেল অ্যাড্রেস ঠিকঠাক লিখে দেবেন, কারণ কি এটা পরবর্তীকালে আপনি যদি কোনো পাসওয়ার্ড ভুলে যান এটাই আপনার কাজে লাগবে। তো এখানে ইনস্টল করলাম, দেখুন বন্ধুরা এটা একটু টাইম নিচ্ছে। তো দেখুন এরপরে তা করতে করতে আমরা দেখি এখানে আমাদের কি চেঞ্জেস হলো, ঠিক আছে। তো চেঞ্জেস যদি দেখি তাহলে দেখুন অটোমেটিক, আপনি কিন্তু কিছু করেননি, এখানে কিন্তু অনেকগুলো আমরা কিন্তু টেবিল তৈরি হয়ে গেছে এবং টেবিলের মধ্যে কিছু না কিছু করে ডেটা আপনাদের কিন্তু ইনসার্ট হয়েছে, ঠিক আছে, ইনসার্ট হচ্ছে, অলরেডি চলছে। তো দেখা যাক কি ইনসার্ট হয়েছে টেবিলের মধ্যে। দেখুন টেবিলের মধ্যে কিন্তু অটোমেটিক ইনসার্ট হয়ে গেছে, কিছু ইনসার্ট হয়েছে। দেখুন এটা আমার পাসওয়ার্ড চাইছে, আমরা কিছু আগে বলছিলাম যে পাসওয়ার্ড অলরেডি আমি চাইবে, ঠিক আছে। আপনি চুজেন পাসওয়ার্ড বলে রেখে দিয়েছি আমার, এখানে আমি ওকে করলাম, লগ ইন করলাম। লগ ইন করার সাথে সাথে দেখুন আমার কিন্তু আবার পুনরায় আমি কিন্তু আমাকে, সরি বন্ধুরা এটা আমার ছিল না, আমার ছিল দেবাশিস অ্যাট দ্য রেট জিমেল ডট কম, ঠিক আছে। আর পাসওয়ার্ড আমার তো এখানে কপি করাই আছে, এটাকে আমি কপি কপি করে এখানে দিয়ে দিলাম।
ঠিক আছে? তো এটাকে আমার কিন্তু রিমেম্বার মি অবশ্যই করবেন, দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার সাথে সাথে দেখুন আপনার কাছে কিন্তু একটা ইন্টারফেস ওপেন হবে, দেখায় আপনাকে। এই দেখুন, এবার আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে কোনো কোড এডিটারের দরকার হয় না, কারণ কি যে ওয়ার্ডপ্রেস খুবই ইজি প্রসেস, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার্সে কাজ করে। তো এবার আমরা কি করব, আপনাকে দেখুন কটা জিনিস দেখায়। এটা হচ্ছে আমাদের এখন সাইটটা কীরকম অবস্থায় আছে সেটা দেখায়। তো এখন সাইটটা ঠিক এরকম অবস্থায় আছে আমাদের সাইট, ঠিক আছে? এটা বাই ডিফল্ট আসে ওয়ার্ডপ্রেসের সাথে। এইটা সাইটটাকে আমরা অবশ্যই ঠিক করবো, এগুলোকে একটুখানি সেট করে নেবেন। এখানে স্ক্রিন অপশনে গিয়ে এগুলোকে চাইলে আমি অফ করে দিতেও পারেন, যাতে এটা ক্লিয়ার থাকে, ঠিক আছে? এটা আমি কিন্তু ক্লিয়ার করে দেবেন, পুরোটা অফ উঠিয়ে দেবেন বাস। এখানে দেখুন আপডেট বলে কিছু একটা এসছে, এবং এখানে আমরা আপডেটটা চেক করে দেখবো যে আপডেট কি আপডেট অ্যাভেলেবেল। তো এখানে আপডেট আমি ক্লিক করেছি, দেখুন এখানে আমাদের কিন্তু রিইনস্টল দেখাচ্ছে। কিছু কিছু প্লাগ ইন আপডেট করতে বলছে, রিইনস্টল করলাম, ঠিক আছে? যেগুলো যেগুলো করতে বলবে আপনি করে যাবেন, কিছু অসুবিধা হবে না আপনার, ঠিক আছে? এগুলো ঠিকঠাক হয়ে যাবে সব। তো দেখুন এটা রিইনস্টল করলাম। আমি আরেকটা উইন্ডোতে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ওপেন করি। দেখুন এটাকে ওয়ার্ডপ্রেসটাকে আমি আরেকটা উইন্ডোতে ওপেন করে নিয়েছি, করতে পারেন, অসুবিধা নেই। যাতে এটা আপনার টাইম কনজিউম ব্যাপার একটু প্রচণ্ড, ঠিক আছে? আবার ওয়ার্ডপ্রেস লিখতে হয় একবার, ডব্লিউ অ্যাডমিন, ঠিক আছে? এই দেখুন এর যা লিখেছি হুবহু তাই লিখবেন, আমাকে দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখুন, ঠিক আছে? তো এই দেখুন আমার ওপেন হয়ে গেছে। এখানে প্লাগ ইনে আমি যাবেন, প্লাগ ইনেও দেখবেন কিছু না কিছু একটা আপডেট আছে। তো এই দেখুন এটাকে আপডেট করতে বলছে। এটাকে আমি এক কাজ করি, এটাকে আমি এখন আপাতত কিছুক্ষণের জন্য ডিলিট করে রেখে দিই। যত বেশি আপনি প্লাগ ইন রাখবেন তত কিন্তু আপনার সমস্যা। প্লাগ ইন যত রাখবেন কম রাখবেন, সবসময় কম রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এবার হচ্ছে যেটা বন্ধুরা, দেখুন এখানে অলরেডি এটাতে আমার ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে দেখুন আমাদের ভিজিট সাইট করলাম, ভিজিট সাইট করার সাথে সাথে দেখুন আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে আমি এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি, এবং এখানে ওয়েবসাইটটাকে ওপেন করে রাখছি। তো প্রথম কাজ হচ্ছে আপনাকে দেখা যে আপনার কোনটা কি কাজে লাগে। যেমন এটা আপডেট, কোনো আপডেট এলে দেখাবে। পোস্ট, পোস্ট মানে কোনো কিছু পোস্ট হলো কিনা। মিডিয়া, আপনি ছবি টবি আপলোড করতে পারবেন। কি কি পেজ আছে আপনার এখন পর্যন্ত ওয়েবসাইটে সেগুলো দেখাবে এখানে। কমেন্ট দেখাবে এখানটায়। এখানে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? এটা জুম করে দিই, আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে অনেক কিছু করা যায়। হ্যাঁ, আমরা স্যার এক এক করে দেখবো। এখানে দেখুন থিম, এডিটর বলে আছে। প্লাগ ইন, আপনি কিন্তু প্লাগ ইন পাবেন, যত রকম প্লাগ ইন আছে আপনার, যতটা প্লাগ ইন আছে। ইউজারে আমরা যেটা ইউজার আপনি নেম দিয়েছেন সেগুলো সেটিং করতে পারেন। আর সেটিংয়ে গিয়ে আপনি অবশ্যই আপনি আরও অনেক কাজ করতে পারেন, দেখাচ্ছি আপনাকে কীভাবে কাজ করতে পারেন। এখানে আপনার নিজের সাইটের নাম চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এখানে আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। এখানে আপনার কিন্তু অনেক ডিফল্ট টাইম সেট করা, রিজন সেট করা সব করতে পারেন। তো এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। ড্যাশবোর্ডে আসবো বন্ধুরা। এবার আমরা একটা কাজ করবো প্রথম। দেখুন আমাদের এই সাইটটাকে আমরা এরপরে এটা করার পর আমাদের কিন্তু আমাদের অলরেডি অনেকটা কাজ করে ফেলেছি। এখানে আমি একবার রিফ্রেশ করলাম, দেখুন সাইটটা কিন্তু এখনো এরকমই দেখাচ্ছে। তো আমরা পরের ভিডিওতে এই সাইটটাকে আরও এডিট করবো, আরও ভালো সুন্দর বানাবো। তো আমাদের অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থাকুন, আমরা আরও এই বিষয়ে